তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। কিন্তু গাইস আমি ভালো নেই, কারণ এখানে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, গরমে পুরো নাজেহাল অবস্থা। যাই হোক, আজকে কথা বলো প্রীতম আর জেফারকে নিয়ে। বিগত কয়েকদিন ধরে প্রীতম আর জেফারকে নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে, তা ভাবলাম আমারও তো একটা দায়িত্ব আছে, তাই আমিও একটা ভিডিও বানাই। দেখো এই কদিন এদের অনেক রোস্ট দেখলাম, এদের উপর কি কি এলিগেশন লিখেছে সেগুলো দেখলাম, কিন্তু এইসব দেখে আমার দুটো জিনিস জাস্ট খারাপ লাগলো। বিয়ে এরা করেছে সেটা বলেনি, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিজেরা ক্রিয়েটার হয়ে অন্য ক্রিয়েটারকে স্ট্রাইক দেওয়া, যাদের হেল্পে তারা এত বড় হয়েছে তাদেরকেই তাড়িয়ে দেওয়া, তো এইগুলোই খারাপের জায়গা। দেখো অন্য কোনো সময় যদি ভিডিও বানাই, কে জানে বাবা স্ট্রাইক মাইক যদি দিয়ে দেয়, খুব ভালো মানুষ তো ওরা, কিন্তু এই সময় তো অনেকেই ভিডিও বানাচ্ছে, তার মধ্যে আমিও একজন। এতজনকে স্ট্রাইক মাইক মনে হয় না দিতে পারবে, কি বলো? হ্যাঁ, তো এটা একটা সুবর্ণ সুযোগ ওদের নিয়ে ভিডিও বানানোর জন্য। তো আর বেশি না, ওকে বাট লেটস স্টার্ট। তো প্রথমে প্রীতম আর জেফার হচ্ছে এমন এক্স টিকটকার যাদের ইউটিউবে হাজার ঘন্টা চ্যানেল। এরাই মনে হয় প্রথম যাদের ইউটিউবে এতগুলো চ্যানেল। কিন্তু এতগুলো চ্যানেলে করছে কি? হাগছে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম হাগু, কিচ্ছু বাদ রাখেনি। খাচ্ছে তার জন্য একটা চ্যানেল, নাচ করছে তার জন্য একটা চ্যানেল, ব্লগ বানাচ্ছে তার জন্য একটা চ্যানেল, ফানি ভিডিও বানাচ্ছে তার জন্য একটা চ্যানেল, টিকটক ভিডিও বানাচ্ছে তার জন্য একটা চ্যানেল। দেখো লিপসিং ভিডিওগুলোকে তো আর ইউটিউবের কন্টেন্ট বলতে পারি না, ওটা ওই টিকটক ভিডিওর মধ্যেই পড়ে। তো চলো বিভিন্ন চ্যানেলের বিভিন্ন রকমের ভিডিও একটু দেখে নি। Hey guys, welcome back to our channel, Pritam Zephyr Kai Kai. আরে আস্তে, এত উত্তেজিত হওয়ার কি আছে? Guys, this is very yummy. মানে ম্যাডি ইটস তো নামেই বদনাম হয়েছে, আসল খাবার তো এরা খাচ্ছে। প্রথমে এই খাওয়ার চাপুর চুপুত আওয়াজ আমার একদম পছন্দ হয় না। ইউটিউবে মানুষ এই খাওয়ার ভিডিওগুলো দেখে কি স্যাটিসফ্যাকশন পায় ভাই কে জানে। দেখো ইউটিউবে অনেক মুভি রিভিউ, টেলার রিভিউর চ্যানেল রয়েছে যাদের প্রচুর জ্ঞান রয়েছে, কিন্তু এরা কেন পিছিয়ে থাকবে? এরাও তার জন্য আর একটা চ্যানেল খুলে নিয়ে বসে রয়েছে। সঞ্জয় দাস জাস্ট লুকটা দেখো, লুকটা ভিলেন হবে তো এরকম। মানে লিটারালি এরাও KGF 2 এর টেলারের রিভিউ করছে। এমনি করে কি করে হবে? সব কাজ এরা একাই করবে, সবার ভাত এরাই মারবে। দেখো এবার একটু নাচ শিখেছে, তার জন্যও একটা চ্যানেল। ধুমকি রেখে খামালি ধুমকি দে আজ বাওয়ালি এখন নেশা ধরালি গাইছে এ দিল কামাল। মানে ভগবান এদের সব রকম ট্যালেন্ট দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমি কি দোষ করেছিলাম ভগবান? কিছু তো একটা ট্যালেন্ট দিতে পারতে। আগে একজন লিখেছে দিদি তুমিও সিঙ্গেল আর প্রীতম দাও সিঙ্গেল, কি করছ তুই? বাট দুটো সিঙ্গেল থেকেই তো হয় মিঙ্গেল। শোনা গো আমার, তোমার কি বক্তব্য? আমরা দুজন মিঙ্গেল। ভুলভাল বলছে, এই আমার কিউএনএ ভিডিওতে ভুলভাল বলছে। ইস, ভুলভাল বলছে না কিউনেতে? এখন মনে হয় কারোর জানতে বাকি নেই এই ভুলভাল কথাটাই সত্যি কথা। আমরা দুজনে বন্ধু, ভাই বোন, কোনো সম্পর্ক নেই। ভাই বোন আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক আমাদের নাই। বন্ধুর সম্পর্ক, কোনো খারাপ সম্পর্ক নাই, কিন্তু এই সম্পর্কে ফুলসজ্জাটা করাই যায়। এমা আমি বলছি না, এদের ভিডিওতেই রয়েছে। ফাইনালি আমাদের ফুলসজ্জাটাও হলো। দীঘাতে হানিমুনে প্রীতম হলমি চৌধুরী জেফার। কি ভালো বন্ধুর সম্পর্ক, বুঝেছো? এই সম্পর্কে দীঘাতে হানিমুনেও যাওয়া যায়। অ্যাকচুয়ালি এদের সম্পর্ক নিয়ে আমি পুরোপুরি কনফিউজড। ভিডিও বানাচ্ছে জেফার প্রীতমকে ভাই ফোঁটা দিচ্ছে, ঠিকই তো আছে, মনে হয় ভাই বোনের সম্পর্ক। জেফার আবার প্রীতমকে রাখি পরাচ্ছে। দেখো এদের যে বিয়ে হয়ে গেছে এই কথা বলেনি, তার কারণ হচ্ছে এগুলোই। যদি তোমাদের বলেই দিত এদের দুজনের বিয়ে হয়ে গেছে, তাহলে এই ন্যাকামো মেরে ভিডিওগুলো তো আর বানাতে পারতো না, তাই না? ঠিক বলেছো। মানে অতীব চালাক, আর তোমরা জানোই অতি চালাকের কি হয়। যাও, তাও মেনে নিলাম এদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নাই, এরা খুব ভালো বন্ধু। তাহলে এদের এবার সন্তান হবে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, আর সেই ভিডিও দেখতে পাবে অ্যাজ এ প্র্যাঙ্ক হিসাবে। এই ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে। কারণ তোমরা তো আমার ফ্যামিলি, তোমরা যে আমার ফ্যামিলি। এবার দেখো ফ্যামিলিকে তো বোকাচোদা বানানোই যায়, তাই বানিয়েছে, কোনো খারাপ ব্যাপার নেই এতে। দাঁড়াও তোমাদের দেখাই ফ্যামিলিকে কি করে বোকাচোদা বানাতে হয়। 14ই ফেব্রুয়ারি মন্দারমণিতে আমি আর প্রীতম যা করে ফেললাম। এবার থাম্বনেল দেখেই তো তোমাদের মধ্যে উষ্ণতা জাগবে, কি এমন করে ফেললো প্রীতম আর জেফার। তারপরে জেফার তো বাথটবে শুয়ে রয়েছে, ও বাবা, দেখি তো। করে ফেলার জাস্ট এইটুকু ভিডিওই দেখতে পাবে, তারপর বাকিটা নর্মালি ব্লগ। দেখেছো ফ্যামিলিকে কি করে বোকাচোদা বানাতে হয়? ছি, এটা কি করলো প্রীতম আর জেফার? প্রীতম অ্যান্ড জেফার রোমান্টিক ভিডিও। থাম্বনেল দেখেই তো তোমাদের মধ্যে জেগে গেছে, কি এমন করলো? ছি, নিশ্চয়ই উদুম পাদুম কিছু করেছে। তারপরে ঠিক এইরকম একটা ভিডিও দেখতে পাবে। ইস
কিভাবে এরা তোমাদের কেটে দিল বুঝতে পারলে তো? এছাড়াও রয়েছে বিয়ে দেখতে এসে বিয়ে হয়ে গেল। থাম্বেল দেখেই তোমাদের মনে হবে দেখি বিয়ে হয়ে গেল নাকি, তোমাদের আবার কেটে গেল। আমি বিশ্বাস করি না। সবাই বিয়ে করলো, আমি কেন করব না? শেষ পর্যন্ত বোনের সাথে প্রীতমের বিয়ে দিলাম। বোনের জন্মদিনে বোনকে প্রপোজ করলো প্রীতম। নিজে একবার বিয়ে করছে, বোনের সাথে একবার বিয়ে দিচ্ছে, খালি বিয়ে 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 বিয়ে। এবার বোঝো তারা কেন বলেনি যে তাদের বিয়ে আগেই হয়ে গেছে। যদি বলেই দিত তাহলে বিয়ে নিয়ে এতগুলো ভিডিও বানাতে পারতো না, টাকা কামাতে পারতো না, তোমাদের বোকাচোদা বানাতে পারতো না। দিদি তুমি খুব ভালো অ্যাক্টিং করো, কবে তোমাকে টলিউডে দেখবো, দারুণ অ্যাক্টিং। সত্যিই খুব ভালো অ্যাক্টিং করে। তা তোমরা এখন জানতেই পারছো তার অ্যাক্টিং লেভেল কত হাই। আজকে করবে গো? হ্যাঁ করব। কি বলো, এরকম অ্যাক্টিং নিয়ে যাওয়া উচিত না টলিউডে? অবশ্যই যাওয়া উচিত। ইউটিউবারদেরকে নিয়ে ইউটিউবাররা কথা বলবে না, এটা কেমন? ভুল হলে ধরিয়ে দিলে সেটা আরো ভালো হবে। আর যারা আমাদেরকে নিয়ে মজা করছে এটা দেখতে আমাদেরও মজা লাগছে, তো এরকম ভিডিও আরো চাই। তার জন্য আমি জিন্দিকে 2টো স্ট্রাইক দিয়েছে 2টো চ্যানেল থেকে, যাতে তার চ্যানেলটা উড়ে যায়। কি ভালো মানুষ এরা। মানে দিদির মুখে এক কথা, দিদির পদে এক কথা, গিরগিটি দিদি। আর তোমরা আমার ফ্যান্স, তো আমার ফ্যানরা আমার মতো হবে, চুপচাপ এবং খুব ভালোবাসা সম্পন্ন মানুষ। তারা কোনো কথা বলবে না, শুধু ভালোবাসা দিয়ে যাবে। চুপচাপ আর ভালোবাসা সম্পন্ন। তা এনার ভালোবাসা অনেকেই পেয়েছে, তার মধ্যে এনারা উল্লেখযোগ্য। ভালোবাসার জোয়ারে এরা ভাসছে, সেটা বড় কথা নয়। এই দিদিকে যত কিছুই বলি না কেন ছোট করা হবে। এই দিদির পায়ের ধুলো আমার চাই। কি আশ্চর্য কথা। ভুল হয়ে গেছে, যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করবো। ওমা, আমার চ্যানেল মনে হয় খেতে আসছে। এমনিতেই স্ট্রাইক খেয়ে আছি আর আমি খেতে চাই না। সরি দিদি, সরি গাইজ। আজকের ভিডিও ব্যাস এইটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক মারো, ভিডিওটাকে শেয়ার মারো, আর নিচে কমেন্ট করো। তোমাদের মতামত জানাও দিদির বিষয়ে, দাদার বিষয়ে। আর গাইজ আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, রিপ্লাই পাবা। আর এখানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নাও। আর কি, আজকের জন্য টাটা। যদি বেঁচে থাকি আর যদি স্ট্রাইক না খাই তাহলে নেক্সট উইকে আবার ভিডিও আসবে। টাটা।